মানুষ বড়ই অদ্ভুত, যে চলে যায় তাকেই বেশি মূল্য দেয়, আর যে শত অবহেলা পেয়েও থেকে যায় তাকেই মূল্য দেয় না। ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয়। যে তোমার বিশ্বাস ভেঙেছে তাকে তুমি ধন্যবাদ দাও, কারণ সে তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই বিশ্বাসের যোগ্য নয়। পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি কঠিন বাস্তব কথা হলো, মানুষ যখন সফলতার দ্বারপ্রান্তে এসে পৌঁছায় তখন তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। একটা কথা মনে রেখো, স্বার্থপর মানুষগুলো সফল হতে পারলেও কখনো সুখী হতে পারে না। আপনি যখন একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও একটিও পাবেন না। আপনার একাকিত্ব আপনাকে একাই বহন করতে হবে, আর এই সময়টাতে আপনি যা শিখে যাবেন পৃথিবীর আর কোথাও তা শিখতে পারবেন না। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরবে। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, মানুষ আপনাকে আঘাত করার সুযোগ ততই কম পাবে। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। যে দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই, কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে। যদি তুমি গরিব হও, তোমার আত্মীয় স্বজনরাও তোমায় দেখে এড়িয়ে যাবে, আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রোজ দুই বেলা তোমার খোঁজ নেবে। মানুষের আসল রূপটা তখন দেখা যায় তখন সম্পর্কটা শেষের দিকে যায়। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন। ইচ্ছে করলেই বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছে করলেই ভালো থাকা যায় না। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তাহলে নত হও, কিন্তু প্রতিবারে যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও, কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না, কারণ খুব হাসি খুশি থাকা মানুষগুলোর ভেতরে খুব চাপা কষ্ট থাকে। যদি একসাথে দুইজনকে ভালোবেসে ফেলেন তবে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ যদি প্রথম জনকে সত্যিকারের ভালোবাসতেন তবে দ্বিতীয় জনের প্রেমে পড়তেন না। ওকে বিশ্বাস করলেই ঠকতে হবে, এটাই দুনিয়ার নিয়ম। আর এটা জানার পরেও আমরা বিশ্বাস করি আর অসংখ্যবার ঠকি। পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে মানবতা, উদারতা আর ভালোবাসা। পাল্লা দিয়ে বাড়ছে শুধু হিংসা, অহংকার আর লোভ। টাকা পয়সা আয় করুন, বাড়িঘর করুন, কিন্তু এতটাও করবেন না যেন আপনি অসুস্থ হলে আপনার ছেলে মেয়ে ডাক্তার না নিয়ে এসে উকিল ডেকে আনে। পৃথিবীর সবচেয়ে দামি তরল হলো চোখের জল। এর মধ্যে রয়েছে 1% জল এবং 99% অনুভূতি। তাই কাউকে আঘাত করার আগে 10 বার চিন্তা করবেন। টাকা তো ভিক্ষে করে পাওয়া যায়, কিন্তু সম্মান নয়। ওটা কর্ম, ব্যবহার এবং চরিত্রের মাধ্যমে অর্জন করে নিতে হয়। কিছু আঘাত মানুষকে চিনতে শেখায়, কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আজীবন রয়ে যায়, কিছু আপনজন সহজেই ভুলে যায়, তবুও জীবন ঠিকঠাক চলে যায়। যে মানুষটা আপনার সকল রাগ অভিমান মেনে নিয়ে নিজের কষ্ট হওয়া সত্ত্বেও আপনার সাথে জুড়ে থাকতে চায়, আর যাই হোক না কেন তাকে কোনোদিন হারাতে দেবেন না। তুমি কতটা সুন্দর সেটা তোমার রূপ দেখে নয়, তোমার মন দেখেই বোঝা যায়। তুমি কতটা শিক্ষিত সেটা তোমার ডিগ্রি দেখে নয়, তোমার ব্যবহারে তা প্রকাশ পায়। পৃথিবীতে দুইজন মানুষকে খুব বেশি ভালোবাসো। একজন হলো যে তোমায় জন্ম দিয়ে পৃথিবীতে এনেছে, আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। উচ্চশিক্ষিত হওয়ার আগে উচ্চ মানসিকতা খুব প্রয়োজন। বাবা মা সৃষ্টিকর্তাকে যদি তুমি ভালোবাসো তাহলে তুমি সবসময় সুখে থাকবে। যদি জীবনে উন্নতি করতে চাও তাহলে কে কি বললো তাতে কান দিও না। তুমি তোমার লক্ষ্যের উপর স্থির রাখো, জয় তোমার হবেই। আবার যতই দামি হোক না কেন, পচে গেলে যেমন তার কোনো দাম থাকে না, ঠিক তেমনই
মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার মনুষ্যত্ব না থাকলে সে শিক্ষার কোনো মূল্য নেই। যখন সৃষ্টিকর্তা তোমাকে ধাক্কা দেয় কোনো এক কঠিন সমস্যায় পড়ার জন্য, তখন তুমি তাকে পুরোপুরি ভরসা করতে পারো। কারণ সেখানে দুটো জিনিস হবে, হয়তো তুমি পড়ার আগে সে তোমাকে ধরে নেবে, নয়তো সে তোমাকে শেখাবে কেমন করে উঠে দাঁড়াতে হয়। জীবনে কাউকে আঘাত করার আগে ভেবে নেবেন নিজে সেই আঘাত পেলে কেমন লাগবে। মনে রাখা উচিত, জীবনে কাউকে কাঁদিয়ে কোনোদিন কেউ ভালো থাকে না। অবহেলা পেলে মানুষ মারা যায় না, হয়তো অনেকটা কষ্ট হয়। ভেতর থেকে ভাঙতে ভাঙতে দেখবেন একদিন সেই মানুষটাও আস্তে আস্তে অনেক মজবুত আর শক্ত হয়ে গেছে। তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে, সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট, ফেরত তুমি অবশ্যই পাবে। কাছের মানুষগুলো যখন আঘাত করে, সেই আঘাতগুলো খুব জোরালো হয়, খুবই তীক্ষ্ণ হয়, সারা জীবন মনের মধ্যে একটা দাগ থেকে যায়। কষ্ট, মায়া এমন একটা নেশা যে একজন মানুষকে বেঁচে থাকতেই মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেয়। ব্যথা মনের মধ্যেই আছে, কেউ প্রকাশ করে চোখের জলে, আবার কেউ প্রকাশ করে মিথ্যের হাসির আড়াল দিয়ে। একটা কথা মনে রেখো, নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। কারণ খারাপ থাকলে কেউই ভালো রাখতে আসবে না। ঘুম এক অসাধারণ জিনিস, যদি আগে আসে তাহলে দুঃখ ব্যথা সব কিছুই ভুলিয়ে দেয়, আর যদি না আসে তাহলে সব কিছুই মনে করিয়ে দেয়। যখন সবাই তোমাকে ভুল বুঝবে তখন তর্ক করো না, সময়ের অপেক্ষা করো। জবাবটা তুমি নয়, সময় দেবে ঠিক সময়ে। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্বের সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথাগুলো গোপন করতে শুরু করে। বাস্তবতা এতটাই কঠিন যে কখনো কখনো বুকের ভিতর গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাগুলো অসহায় হয়ে পড়ে। শূন্যতা কখনো শূন্য থাকে না, একদিন তা পূর্ণতা পাবে, হয় ভালোবাসায় নয়তো কারোর অবহেলায়। যাকে আজ অবহেলা করছো সে তো একদিন ঠিক চলে যাবে, কিন্তু একটা কথা মনে রেখো, যার জন্য তাকে অবহেলা করছো সে যেন তোমাকে আবার ছেড়ে চলে না যায়। কাউকে ছেড়ে যাওয়ার আগে অন্তত একবার ভেবে দেখো, তুমি হয়তো নতুন কাউকে পেয়ে তার অনুভূতি স্পর্শে ভালো থাকবে, কিন্তু যাকে ছেড়ে যাবে সে হয়তো ভাবতে ভাবতেই তিলে তিলে মরে যাবে। বিবাহিত মেয়ের সাথে এই তিনটি কাজ করুন, সে নিজে আসবে আপনার কাছে। নাম্বার 1, তার কথা মতো চলুন। নাম্বার 2, তার ইচ্ছের গুরুত্ব দিন। নাম্বার 3, তাকে অনেকটা সময় দিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ।